আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি, ছোট ছোট ট্যাংরা মাছ আর আলু দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কিন্তু খুবই সিম্পল একটি রেসিপি, বাট আমি আজকে রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর যারা ছোটো মাছকে খেতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই রেসিপিটি একদম জমে যাবে। সো চলুন তৈরি করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে, দুটি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি আলুটি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। কড়াই গরম করে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ট্যাংরা মাছগুলোকে হালকা ভেজে নিব, কারণ আমি মাছ ভেজে খেতে পছন্দ করি তরকারিতে। কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি সব মাছগুলোই ভেজে তারপরে রান্না করার। সো হালকা ভেজে নিব আমি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। আমি এখন এই কড়াইয়ের মধ্যেই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা বাদামি করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। সিদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে আলুর টুকরোগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। খুবই সিম্পল একটি রেসিপি, বাট খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। সব উপকরণগুলো আমি এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এর মধ্যে লবণ আর 1/2 চা চামচ জিরা গুঁড়ো মিশিয়েছি, বাট ভিডিও রেকর্ডিংয়ের একটু সমস্যার কারণে সেই অংশটি ভিডিও ধারণ হয়নি। সো আপনারা কিন্তু অবশ্যই সেই উপকরণগুলো ইউজ করবেন। ফালি করে রাখা কাঁচামরিচের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। ঝোলটি প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। আপনারা অবশ্যই একদিন বাসায় রেসিপিটি রান্না করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটি খেতে। আর জানাবেন খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.